দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী চালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে এসেছি। 2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবা, আর এই চ্যাপ্টারটি বেশ বড় চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার থেকে অনেক প্রশ্ন তোমার মাধ্যমিক পরীক্ষা আসবে। মোট 8টি ভিডিওর মধ্যে এইটা হবে প্রথম ভিডিও, অর্থাৎ এই চ্যাপ্টারে আমি 8টি ভিডিও 8টি পর্বে ভাগ করেছি। তার মধ্যে এই প্রথম পর্বটি অর্থাৎ সেরা প্রস্তুতি 6-1, এভাবে 6-2, 6-3, 6-4 এভাবে করে আসবে। ভৌতবিজ্ঞান যেটা চলতরিৎ মাধ্যমিক সাজেশন, ষষ্ঠ অধ্যায় চলতরিৎ, বিভব পার্থক্য, তড়িৎ চালক বল, অর্থাৎ প্রতিটা টপিকস আলাদা আলাদা। 6-1 যে টপিক্সটা সেটা হচ্ছে চলতরিৎ, বিভব পার্থক্য, তড়িৎ চালক বল। এর মধ্যে যত খুঁটিনাটি প্রশ্ন আসে, আশা করি যে কোনো পরীক্ষায়, মাধ্যমিক বলো, টেস্ট বলো, সমস্ত পরীক্ষায় কিন্তু এখানে আসবে। আর এখানে কী কী এর মধ্যে আছে? এমসিকিউ প্রশ্ন, এর মধ্যে আছে শর্ট কোশ্চেন, তোমার মাধ্যমিক পরীক্ষায় যে কোশ্চেনগুলি যেভাবে আসে সেভাবে 2 মার্কের প্রশ্ন এবং 3 মার্কের প্রশ্ন। যাই হোক, ভিডিও শুরুতে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ যে তোমার প্রথমেই যদি আমি বলি, এখানে মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ যে সাজেশন, ইউনিট 6 চলতরিৎ, তারপরে যেমন 6-1 চলতরিৎ, বিভব পার্থক্য, তড়িৎচালক বল, এটা আজকের আলোচনা। পরের দিনে থাকবে হোমের সূত্র নিয়ে যত রকমের টপিক্স। তারপরে 6-3 তড়িৎ প্রবাহের তাপীয় ফল, 6-4 তড়িৎ ক্ষমতা, এভাবে করে টোটাল 8টি টপিক্স তোমরা দেখতে পাচ্ছ। তাই আজকে সরাসরি টপিক্সে চলে যাই। এই টপিক্সে দেখো তোমার 4টা পার্ট আছে। এতে আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, বিতে আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, সিতে আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং ডিতে আছে গাণিতিক সমস্যা। অর্থাৎ এই টপিক্সের মধ্যে যত রকমের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নের উত্তরগুলি তোমার এখানে দেখিয়ে দেবো এবং কীভাবে আসলো সেটাও ক্লিয়ার করে দেখাবো। যাই হোক, প্রথমে যদি আমরা এমসিকিউ দেখি, কোনো পরিবাহের মধ্যে দিয়ে 2 মিনিট 12 কুলম আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত? আসলে এটা একটা অঙ্ক, কাজে অঙ্কের মতো করতে হবে। ক্যালকুলেশন I = Q/T। এখানে T হচ্ছে 2 মিনিট 120 সেকেন্ড, Q হচ্ছে 12 কুলম যেটা আধান, I = 12 / 120 অর্থাৎ 0.1 এম্পিয়ার। তাহলে এই যে বি নম্বর উত্তর হবে। এরপরের প্রশ্ন হচ্ছে একটি ইলেকট্রনের আধান হলো, এটা মুখস্থ রাখবে, একটি ইলেকট্রনের আধান মূলত -1.6 × 10⁻19 কুলম, অর্থাৎ এটা আছে বিতে। এরপরের প্রশ্ন, তড়িৎচালক বল, কার্য এবং আধানের মধ্যে সম্পর্ক, এটা যদি সম্পর্কের V = W/Q, অর্থাৎ W = VQ, যেটাই বলতে পারো। তাহলে এখানে উত্তর হবে তোমার কি হলো W = VQ। এরপরের প্রশ্ন, তড়িৎ আধান সংক্রান্ত কুলমের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের দুটি কুলমের সূত্রটি প্রযোজ্য তখনই দুটি বিন্দু, অর্থাৎ ডি নম্বর উত্তর। পরের প্রশ্ন, যে জুল পার কুলম একক বিশিষ্ট ভৌত রাশিটি হলো কি? ভৌত রাশি বিভব প্রভেদ। এরপরের প্রশ্ন হচ্ছে অনুরূপ প্রশ্নের কোনটি তড়িৎ বিভব সূচিত করে? এখানে জুল পার কুলম সূচিত করে। পরের প্রশ্ন, কুলমকে প্রকাশ করা হয় কিসের মাধ্যমে? এম্পিয়ার সেকেন্ডের মাধ্যমে প্রকাশ করা হয়। পরের প্রশ্ন 7, পি এবং কিউ বিভবযুক্ত, P > Q, দুটি বিন্দুর মধ্যে একটি একক ধনাত্মক বা একক ঋণাত্মক আধান নিয়ে যেতে কত কাজ করতে হয়? এটা তোমার উত্তর হবে কি? উত্তর হবে W = P - Q, সি নম্বর উত্তর হবে। পরের প্রশ্ন, যদি কোনো পরিবাহের মধ্যে দিয়ে T সময় Q পরিমাণ আধান প্রবাহিত হয় তাহলে প্রবাহ মাত্রা I = হবে কি? Q/T। এরপরের প্রশ্ন, তড়িৎচালক বল EMF হলো এক প্রকার, এক প্রকার হচ্ছে তোমার উত্তর হবে এই 4টি। তড়িৎচালক বল মূলত একক আধানকে কোষের ভিতরে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে যেতে উৎসের দ্বারা সম্পাদিত কাজ। তারপরের প্রশ্ন হচ্ছে কোনো তড়িৎ কোষের তড়িৎচালক বল E এবং বিভব প্রভেদ V এর মধ্যে সম্পর্ক কোনটি? এর সম্পর্ক হচ্ছে E = V + IR, তাহলে E > V, অর্থাৎ কত নম্বর? বি নম্বর উত্তর। অনুরূপ প্রশ্ন, তড়িৎ কোষের বিভব পার্থক্যের মান EMF এর চেয়ে কম। পরের প্রশ্ন, সরল ভোল্টীয় কোষের তড়িৎচালক বলের মান, এটা হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। এরপরে দুটি আধানের মধ্যে দূরত্ব দ্বিগুণ করলে আকর্ষণ বা বিকর্ষণ বল হবে 1/4, অর্থাৎ 1/4, সি নম্বর উত্তর। অনুরূপ প্রশ্ন, দুটি বিন্দু আধানের মধ্যে দুটি দূরত্ব বাড়লে ক্রিয়াশীল বল, আমরা জানি ক্রিয়াশীল বল কমবে।
দূরত্ব বাড়লে কমে, কারণ ডি নিচে, তাই না? 12 ভোল্ট বিভব পার্থক্যে 2 কুলম্ব চার্জ পাঠালে কৃত কাজ, এটা হবে কত? 12 গুণ 2, ডাব্লিউ সমান ভি কিউ, 24 জুল। এরপর পরের প্রশ্ন, Q1 Q2 আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল কোনটি সমানুপাতিক? এটা হচ্ছে তোমার Q1 Q2 গুণফলের সমানুপাতিক। এবার কোনো আধানের জন্য অসীমে তড়িৎ বিভব হয়, অসীমে তড়িৎ বিভব 0 ভোল্ট। এরপর পরের প্রশ্ন, কোনটি তড়িতাধানের একক নয়? কোনটি তড়িতাধানের একক নয়? এম্পিয়ার পার সেকেন্ড। এরপর পরের প্রশ্ন, একটি ধনাত্মক আধান যুক্ত বস্তুর আধানের পরিমাণ 3.2 × 10⁻37 কুলম্ব, ইলেকট্রন আধান 1.6 × 10⁻⁻⁰, বস্তুতে কতগুলো ইলেকট্রন ঘাটতি আছে? তাহলে আমার টোটাল যেটা আছে সেটা দিয়ে যদি 3.2 অর্থাৎ 1.6 × 10⁻19 দ্বারা ভাগ করা হয় তাহলে 200টি, উত্তর হবে 200টি। অনুপ্রশ্ন, 2 কুলম্ব আধান কয়টি ইলেকট্রন মানের সমান? 2 কুলম্ব আধান হচ্ছে তোমার 1.25 × 10⁻19 কুলম্ব আধানের সমান। তড়িৎ 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিমাণে 30 সেকেন্ড সময় প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান কত? মোট প্রবাহিত আধান হচ্ছে 150 কুলম্ব। এরপর অতি সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বর, যেটা এসআইতে তড়িতাধানের এককে কী বলে? কুলম্ব বলে। অনুরূপভাবে তড়িতাধানের এসআই একক কুলম্ব। 1 কুলম্ব তড়িতাধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে কাজ করতে হয় ডাব্লিউ ভি সমান W/Q, অর্থাৎ 1 জুল কার্য। এরপর পরের প্রশ্ন, কোনো যন্ত্র দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয় এমিটার। অনুরূপ এমিটার দ্বারা তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয়। একটি কোষের তড়িৎচালক বল 6 ভোল্টের অর্থ কী? কোষটি 1 কুলম্ব আধানকে তার ভিতরে চালনা করতে 6 জুল কাজ সম্পাদন করতে হয়। E সমান W/Q, অর্থাৎ W সমান EQ 6 × 1 জুল। কোনো বিন্দুর বিভব x ভোল্ট বলতে কী বোঝায়? অসীম থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে ওই বিন্দুতে আনতে x জুল কাজ করতে হয়। এরপর পরের প্রশ্ন, 1 ESU বিভব বা স্টার্ট ভোল্ট কত ভোল্ট? 1 স্টার্ট ভোল্ট 299.8 ভোল্ট, অর্থাৎ প্রায় 300 ভোল্ট। তারপরে গিয়ে তড়িৎ কোষ কোন শক্তিতে রূপান্তরিত? রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎচালক বলে দুটি উৎসের নাম হচ্ছে তড়িৎ কোষ এবং জেনারেটর বা ডায়নামা। তড়িৎচালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ভোল্টমিটার দিয়ে। তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত কোনটি? V সমান W/K, অর্থাৎ এটা মানটা বসালে AmL² T⁻3 A−1। এরপরের প্রশ্ন, তড়িৎচালক বলের একক কী? তড়িৎচালক বলের একক ভোল্ট। এরপরের প্রশ্ন, তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক এম্পিয়ার। সিজিএস সরাসরি ব্যবহৃত প্রচলিত একক নেই। সিজিএস ইউজিএস পদ্ধতিতে কারেন্টের একক স্ট্যাম্পিয়ার হিসাবে প্রকাশ করা হয়। বিভব প্রভেদের এসআই একক কোনটি? ভোল্ট। একটি কোষের ইএমএফ ভোল্ট 1 কুলম্ব আধান নিয়ে যেতে কত কিছু করতে হয়? এখানে জুল কাজ করতে হয়। এরপরের প্রশ্ন, আধানবিহীন কোনো বস্তুর বিভব কত? এটি যদি পৃথিবীর রেফারেন্স পটেনশিয়াল বোঝায় তবে 0 ভোল্ট। পৃথিবীর বিভব সাধারণত 0 ভোল্ট হয়। তড়িৎ আধান মাত্রীয় সংকেতের কিউ সমান আইটি, এখান থেকে মানটা বসালে কী হবে? এটি। তড়িৎ বিভব কী জাতীয় রাশি? তড়িৎ বিভবটি স্কেলার রাশি, বিভব প্রতি স্কেলার রাশি এবং তড়িৎচালক বলও কিন্তু স্কেলার রাশি। তড়িৎ প্রবাহ মাত্রা কী ধরনের রাশি? তড়িৎ প্রবাহ মাত্রা একটি স্কেলার রাশি। ভোল্টমিটার দিয়ে কী মাপা হয়? দুটি বিন্দুর বিভব প্রভেদ মাপা হয়। তারপরে তড়িৎ বলের প্রকৃতি সংরক্ষী না অসংরক্ষিত? তড়িৎ বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স একটি সংরক্ষণশীল বল। তারপরে তড়িৎ কোষের মধ্যে কোথায় তড়িৎচালক বল উৎপন্ন হয়? কোষের অভ্যন্তরে রাসায়নিক ক্রিয়ার ফলে ইএমএফ উৎপন্ন। তড়িৎ আধানের একক তড়িৎ প্রবাহের একক দিয়ে ভাগ করলে কোন ভৌত রাশি একক পাওয়া যায়? C/A, AS/A, অর্থাৎ এস সময়ের একক সেকেন্ড পাওয়া যায়। এরপরে এম্পিয়ার তড়িৎ প্রবাহ বলতে কী বুঝো? কোনো পরিবাহের মধ্যে দিয়ে 1 সেকেন্ড 1 কুলম্ব আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা 1 এম্পিয়ার। I সমান Q/T। তড়িৎ প্রবাহ চলাকালীন ইলেকট্রনগুলো কোন দিক থেকে কোন দিকে যায়? তো ধাতব পরিবাহিত ইলেকট্রন ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরু দিকে যায়। ধাতব পরিবাহী কিসের সাহায্যে তড়িৎ পরিবহন করে? মুক্ত ইলেকট্রনের সাহায্যে। এরপর আমরা সি নম্বরে দেখবো, যেটা 2 মার্কের প্রশ্ন। তড়িৎ আধানের এসআই এবং সিজিএস এককের সম্পর্ক নিয়ে নেয়। এসআই একক 1 কুলম্ব, সিজিএস ইউজি একক হচ্ছে 1 কুলম্ব 2.998 × 10⁹ ESU, অর্থাৎ মুক্ত বর্তনীর তড়িৎ কোষের ইএমএফের সংজ্ঞা দাও। মুক্ত বর্তনীতে কোষের 2 মেরুর মধ্যে একক আধানকে কোষের ভিতর নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে স্থানান্তর করতে কোষ যে কার্য সম্পাদন করে তাকে সে তড়িৎচালক বল বলে। E সমান W/Q। এরপরের প্রশ্ন, তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য লেখো। উভয়ের এসআই একক ভোল্ট, উভয় স্কেলার রাশি, উভয় একক আধানের জন্য কার্য দ্বারা সম্পাদিত। সাদৃশ্য আর বিসাদৃশ্য হচ্ছে ইএমএফ কোষের অভ্যন্তরীণ একক আধান চালনা করার জন্য উৎসে সম্পাদিত কাজ, আর বিভবের দুটি বিন্দুর মধ্যে একক আধান স্থানান্তর সম্পাদিত কার্য এবং তড়িৎ প্রবাহ চলার
সময় সাধারণত ই গ্রেটার দ্যান ভি হয়। এরপরে কুলম্বের সূত্র লেখো এবং ব্যাখ্যা করো। দুটি বিন্দু আধান Q1 এবং Q2 আর দূরত্বে থাকলে F সমান K ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। শূন্যস্থানে K সমান 1/4πε0। সুতরাং F ইকুয়াল 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার, অর্থাৎ বল আধানের দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এরপরে প্রশ্ন, তড়িৎ প্রবাহ মাত্রা বলতে কী বুঝো? কোনো পরিবারের একটি প্রতিরোধের মধ্যে দিয়ে একক সময় যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ মাত্রা বলে। I সমান Q/T। কার্যের ধারণা থেকে তড়িৎ বিভবের সংজ্ঞাত অসীম থেকে একক ধনাত্মক আধানকে কোনো বিন্দুতে আনতে যে কার্য করতে হয় তাকে ওই বিন্দু তড়িৎ বিভব বলে। V সমান W/Q। 1 ভোল্ট সমান বিভবের সংজ্ঞা। 1 কুলম্ব ধনাত্মক আধানকে অসীম থেকে কোনো বিন্দুতে আনতে 1 জুল কার্য করতে হলে ওই বিন্দুর বিভব হচ্ছে 1 ভোল্ট সমান 1 জুল পার কুলম্ব। 1 ভোল্ট বিভব প্রভেদ। দুটি বিন্দুর মধ্যে 1 কুলম্ব আধানের স্থানান্তরে 1 জুল কাজ হলে তাদের বিভব প্রভেদ 1 ভোল্ট। এরপরে প্রশ্ন, 1 কুলম্বের সংজ্ঞাত 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহ এবং 1 সেকেন্ড ধরে প্রবাহিত হলে যে পরিমাণ আদান প্রবাহিত হয় তাকে 1 কুলম্ব বলে। Q সমান IT। 1 কুলম্ব সমান 1 এম্পিয়ার ইন্টু 1 সেকেন্ড। পরিবাহের মধ্যে দিয়ে স্থায়ী তড়িৎ প্রবাহ পাওয়ার শর্ত লেখো। দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ বজায় রাখতে হবে। কুলম্বের সূত্রকে সার্বজনীন সূত্র বলা হয় কারণ কুলম্বের সূত্র সব ধরনের আদানের ক্ষেত্রে প্রযোজ্য হলেও এর সরল রূপটি বিন্দু আদান এবং সমজাতীয় মাধ্যমে প্রযোজ্য, তাই নির্দিষ্ট শর্ত ছাড়া এর সার্বজনীন বলা যায় না। এরপর পরে প্রশ্ন, তড়িৎ প্রবাহ মাত্রা কী? একই না। তড়িৎ প্রবাহ হলো আধানের সুশৃঙ্খল প্রবাহ। তড়িৎ প্রবাহ মাত্রা হলে একক সময় প্রবাহিত আধানের পরিমাণ I সমান Q/T। মুক্ত অবস্থায় তড়িৎ কোষের মধ্যে দিয়ে একটি আধান রাখা হলে এটি কি কোন বল অনুভব করে? হ্যাঁ, যদি কোষের ভিতরে তড়িৎ ক্ষেত্র উপস্থিত থাকে তবে আধানটি তড়িৎ বল অনুভব করবে। এরপরে প্রশ্ন, পৃথিবীর বিভবের মান 0 ধরা হয় কেন? পৃথিবীর আকার অত্যন্ত বড় হয়, সামান্য পরিমাণ আধান গ্রহণ বা বর্জনের ফলে তার বিভবের উল্লেখযোগ্য পরিবর্তন হয় না, তাই পৃথিবীর একটি রেফারেন্স বা জিরো পটেনশিয়াল বডি ধরা হয়। তড়িৎচালক বল কে বল বলা যায় কি? না। ইএমএফের নামের মধ্যে বল থাকলেও এটি প্রকৃতপক্ষে বল নয়। W সমান E সমান W/Q, অর্থাৎ এর একক ভোল্ট নিউটন নয়, তাই ইএমএফ একটি স্কেলার ভৌত রাশি। এরপর পরের প্রশ্ন পড়বে গাণিতিক সূত্র, যেটা গাণিতিক প্রশ্ন। 16 কুলম্ব আধান কতগুলো ইলেকট্রন থাকবে? তাহলে ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 10⁻n সমান Q/E। মান বসিয়ে যদি আমি দেখি 16/1.6, অর্থাৎ উত্তরটা হবে 10⁻²0 ইলেকট্রন। এরপরে প্রশ্ন, একটি বস্তুর মধ্যে 1.6 × 10⁻⁷ সংখ্যক অতিরিক্ত ইলেকট্রন আছে, বস্তুর আধান কত? তাহলে ইলেকট্রনের আধান এত, একে যদি গুণ করতে হবে, তো গুণ করলে আমরা পাবো কত? -2.56 × 10⁻30 কুলম্ব। ঋণাত্মক চিহ্নের কারণ হচ্ছে বস্তুতে অতিরিক্ত ইলেকট্রন রয়েছে। এরপরে প্রশ্ন, নির্দিষ্ট ব্যবধান অবস্থায় দুটি আধানের মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল শূন্য মাধ্যমে 9 ডাইন এবং কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমে 9 ডাইন 4 ডাইন। মাধ্যমটির পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান, তাহলে আমরা জানি F0 হচ্ছে 9 ডাইন, মাধ্যমে F হচ্ছে 4 ডাইন, পরাবৈদ্যুতিক ধ্রুবক A সমান F0/F। মানটা বসিয়ে দিলে 2.25, অর্থাৎ উত্তর হবে পরাবৈদ্যুতিক ধ্রুবক 2.25। একটি বৈদ্যুতিক ভালভের মধ্যে দিয়ে 8 ঘন্টার জন্য 0.4 অ্যাম্পিয়ার প্রবাহ চলে, কী পরিমাণ আধান প্রবাহিত হবে? I সমান 0.4 অ্যাম্পিয়ার, T সমান 30 মিনিট, অর্থাৎ 1800 সেকেন্ড। সূত্র Q সমান IT। Q ইন্টু 0.4 এর 1800, অর্থাৎ 720 কুলম্ব। এরপর প্রশ্ন, তড়িৎ আধানকে দুটি বিন্দুর মধ্যে একটি থেকে অপরটিতে নিয়ে যেতে 30 জুল কাজ করতে হলে বিভব পার্থক্য কত? Q সমান 1.5 কুলম্ব, W সমান 30 জুল। তাহলে V সমান W/Q, মানটা বসিয়ে দিলে 20 ভোল্ট। এরপর পরের প্রশ্ন হচ্ছে, দুটি বিন্দু আধান 2 মিটার ব্যবধান আছে, একটি আধানের মান অপরটি দ্বিগুণ, পারস্পরিক বিকর্ষণ বল 7.1 10⁻10 নিউটন হলে প্রতিটি আধানের মান কত? তাহলে আমরা Q1 Q2 সমান 2Q, R সমান 2 মিটার স্কোয়ার, কুলম্বের সূত্রের মানটা বসাবো। F সমান K Q1 Q2 বাই R স্কোয়ার, অর্থাৎ এখান থেকে মান বসালে কিউটা Q স্কোয়ার হয়ে গেল। তো Q স্কোয়ার সমান উত্তর পেলে 7.94 কুলম্ব এবং Q1 হবে 3.97 কুলম্ব। যাই হোক, এরপর নির্দিষ্ট ব্যবধানে অবশ্যই দুটি আধানের মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল শূন্য মাধ্যমে 9 ডাইন এবং পরাবৈদ্যুতিক মাধ্যমে 4 ডাইন, এই মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান, এটা তো আমরা বলেই দিলাম 2.25। এরপরে 8, বায়ুতে দুটি বিন্দু আধান 2 মিটার ব্যবধান আছে, একটি আধানের মান অপরটি দ্বিগুণ পরস্পর যদি করা হয়, তাহলে এটাও কিন্তু আমরা এখানে দেখিয়ে দিয়েছি। এরপর পরে প্রশ্ন, কোনো পরিবাহের মধ্যে দিয়ে 2 এম্পিয়ার প্রবাহ কত সময় ধরে চলে? প্রবাহিত তড়িৎ আধান 1200 কুলম্ব হবে। I সমান 2 এম্পিয়ার, Q সমান 1200 কুলম্ব, তাহলে I সমান Q/T, মানটা বসালে T সমান 1200/2, অর্থাৎ 600 সেকেন্ড। 600 সেকেন্ড 10 মিনিট। এরপর পরে প্রশ্ন, 100 ভোল্ট বিভব প্রভেদের দুই বিন্দুর মধ্যে 10 কুলম্ব আধান নিয়ে যেতে কত কার্য করতে হয়? দেওয়া আছে V সমান 100
ভোল্ট, কিউ সমান 10 কুলম্ব। তাহলে সূত্র হচ্ছে ডাব্লিউ সমান বি কিউ, মানটা বসালে 1000 জুল। এরপরে 11 নম্বরে একটি পরিবাহী তারের মধ্যে দিয়ে 100 সেকেন্ডে 4 × 10⁻20 ইলেকট্রন প্রবাহিত হলে প্রবাহ মাত্রা কত? n সমান 4 × 20, একটি ইলেকট্রন আধান 1.6, তাহলে 20 টোটালটা গুণ করতে হবে, অর্থাৎ 6.46 কুলম্ব। এখন I সমান Q/T, তাহলে মানটা বসালে 0.44। এরপর পরের প্রশ্ন হচ্ছে কোনো পরিবাহীর দুই প্রান্তে 2 ভোল্ট বিভব পার্থক্য বজায় রেখে 50 সেকেন্ড সময় ধরে 0.02 অ্যাম্পিয়ার প্রবাহিত হলে কৃত কাজ কত? হ্যাঁ, এখানে ডাব্লিউ সমান VIT। ভি হচ্ছে 2, আই হচ্ছে 0.02 এবং টি হচ্ছে 50 সেকেন্ড, অর্থাৎ এ করলে 2 জুল হয়। এরপর একটি তড়িৎ কোষের সামর্থ্য 30 এম্পিয়ার ঘন্টা। কোষ থেকে কত পরিমাণ তড়িতাধান পাওয়া যায়? এখানে দেখা যাচ্ছে তোমার আই সমান 30 এম্পিয়ার, টি সমান 1 ঘন্টা, 1 ঘন্টায় মানটা বসালে এরকম হয়। যাই হোক, এরপর পরের প্রশ্ন, একটি তড়িৎ কোষে একটানা 10 ঘন্টা ধরে 1.5 এমএর তড়িৎ পাঠাতে সক্ষম তড়িৎ কোষের সামর্থ্য কত? তাহলে আমরা জানি কিউ সমান আইটি, তারপর মানটা বসিয়ে দিলে 15 এম্পিয়ার ঘন্টা। এভাবে করে তোমরা 15 নম্বরের প্রশ্নটা দেখবে। আর এই ছিল এই ভিডিওর আদ্যপর্যন্ত। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে কিন্তু তোমাদের এই ষষ্ঠ অধ্যায়ের যে 8টি ভিডিওর মধ্যে একটি ভিডিওর যত রকমের প্রশ্ন আছে একটি রকম খুব অনায়াসে বুঝতে পারবে, পরিষ্কার করবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। वीडियोस আজকে এই बनाने हैं পর্যন্তই। ধন্যবাদ फिल्मोरा সবাইকে। है ना।